আপনারা ভিডিও আপলোড করছেন, আপনাদের ভিডিওই কিন্তু ভিউজ আসে না। আপনারা কিন্তু প্রচুর ভিডিও আপলোড করে ফেলছেন, ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটা কিন্তু ভরিয়ে দিচ্ছেন আপনি, ঠিক আছে। এবং কি আপনি দিনে কিন্তু 2-3টে করে ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কেমন আসছে? 0 ভিউজ বা 10টা বা 15টা, কোনোটাতে 0 ভিউজ। মোটে কিন্তু ইমপ্রেশন ইউটিউব আপনাকে দিচ্ছে না, বা ভিডিওটা কিন্তু কারোর কাছে ইউটিউব চালাচ্ছে না বা তুলে ধরছে না। সেই জন্য কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কোনো মতে ভিউজ আসছে না। আপনি কিন্তু ভাবছেন যে আমার 2-3টে করে ভিডিও দিলে হয়তো আমার ভিডিওটাই থেকে আমার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসবে বা আমার চ্যানেলটা গ্রো হবে। আপনি এই মন্তব্য করে কিন্তু প্রচুর পরিশ্রম করে ফেলছেন, কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসে না, বা আপনার ভিডিও থেকে কোনো ভিডিওই ভিউজ নেই, বা আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক হচ্ছে না। তো যদি আপনার ভিডিও ভিউজ না আসে, তো আপনি যে ইউটিউবে যে কান্ট্রিগুলো সেগুলো কি আপনি পূরণ করতে পারবেন? আপনার চ্যানেলটা কি মনিটাইজেশন করতে পারবেন? কখনো না। এই ভিডিওটা আপনি ছেড়ে যাবেন না, আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখুন। যদি আপনি এই ভিডিওটা ছেড়ে যান, তাহলে এক সময় না এক সময় কিন্তু আমার কথা মনে পড়বে যে না, ভাইটা ঠিকই বলেছিল, ওই ভিডিওটা দেখলে আমার কাজের কাজ হতো। এবং কি আমি আপনাকে একটাই সাজেস্ট দেবো যে আপনারা এত ভিডিও দিয়ে যদি সাকসেস নাও হতে পারেন, কিন্তু ভবিষ্যতেও হতে পারবেন না। কেন ইউটিউব কিন্তু নতুন নতুন রুলস আনছে, এবং কি ইউটিউব নতুন নতুন আপডেট আনছে। এই আপডেটের মাধ্যম থেকে কিন্তু কখনো আপনারা সাকসেস হতে পারবেন না, বা একটা ইউটিউবার হতে পারবেন না। এই ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা লোকসানে যাবেন না, ঠিক আছে। আমার এই যে চ্যানেলে যদি আমি দেখি, দেখুন আমার কত সুন্দর সুন্দর দেখুন ভিউজ আসছে। দেখুন আমি এখান থেকে যদি অ্যানালিটিক্সের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এই যে সিগন্যালগুলো, এরকম সিগন্যালগুলো কি আপনাদের আছে? এইসব সিগন্যালগুলো কিন্তু আপনাদেরকে নেই, ঠিক আছে। দেখুন আমার ভিডিও মানে গ্রো হচ্ছে বলে এখান থেকে আমার সাবস্ক্রাইবার দেখুন লাস্ট 28 দিনে, ঠিক আছে, মানে 1100+ আমি সাবস্ক্রাইবার অর্জন করেছি, 1100+। এখান থেকে আমি যদি আপনাদেরকে, ঠিক আছে, এই যে মানে কন্টেন্ট যে সেকশনটা, এই কন্টেন্ট সেকশনের উপর একটু যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা দেখুন, ঠিক আছে, টপ ভিডিও। তো টপ ভিডিওর মধ্যে আমি এখান থেকে ক্লিক করে দেবো। এখান থেকে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন যে আমার টপ ভিডিও কোনটা। দেখুন এইটাইতে ভিউজ আসে, এইটাইতে আসে, এইটাই। এখানে কিন্তু 10টা ভিডিও কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নেবো। ভিডিওটার গায়ে ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, 1.8 লাখ সাবস্ক্রাইবার, মানে 1,80,000 সাবস্ক্রাইবার রয়েছে, 1,80,000। আর 20,000 হলে কিন্তু 2 লাখ কমপ্লিট হবে, ঠিক আছে। 2 লাখ কিন্তু এখানে আমার কিন্তু কমপ্লিট হবে এই জায়গাটা আপনাদের, ঠিক আছে। 2 লাখ কিন্তু আমার কমপ্লিট হবে। তো এখানে আপনারা একটা জিনিস ফলো করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সেটিংস কি। সেই সেটিংস দেখুন, এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন। এখানে দেখুন আমার রিয়েল টাইমে ভিউজ কেমন আসে সেও কিন্তু এখান থেকে কিন্তু দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি রিয়েল টাইমে আমি একটু চেক করে নেবো। কেন ফ্রেন্ডস, এই জায়গাটা ভালোভাবে দেখুন আমার ভিউজটা এতটা কেন এসেছে। দেখুন আমার অডিয়েন্স ডিটেকশনটা কিন্তু খুব সুন্দর পেয়েছি আমি। কেমন সুন্দর পেয়েছি, এখানে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন 32.9 অডিয়েন্স ডিটেকশন আমি পেয়েছি, 32.9 অডিয়েন্স ডিটেকশনটা আমি কিন্তু পেয়েছি। এইবারে আমার মেন কথা হলো কি, এখান থেকে আমার ভিউজগুলো কেমন আসে। এখান থেকে যদি 7 দিনের দেখি, তাও কিন্তু এখান থেকে সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু পাওয়া যাবে। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন এই জায়গাটা। এখানে আমি ক্লিক করব। এখানে আমার ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন রিয়েল টাইম দেখুন, ঠিক আছে। এখানে আমার ভিউজ কোন জায়গাতে আসছে দেখুন সাজেস্ট ভিডিওতে খালি 1.2 লাখ ভিউজ পেয়েছি ইউটিউব, মানে ঠিক আছে, সাজেস্ট ভিডিওতে মানে মানুষ সার্চ করে 1.2 লাখ, মানে 1 লাখ, ঠিক আছে। এখানে ঠিক আছে দেখুন 12,000 কিন্তু মানে আমি অলরেডি ভিউজ পেয়েছি। তো এখান থেকে আমার ভিউজ আসছে ব্রাউজার ফিচার থেকে 26,000, ঠিক আছে, এইসব জায়গাতে ভিউজ আসছে, চ্যানেল পেজ থেকেও আসছে। আমি লাস্ট 48 ঘন্টার মধ্যে মানে কেমন ভিউজ পেয়েছি সেটাও দেখাবো। দেখুন আমি লাস্ট 48 ঘন্টার মধ্যে এখানে, ঠিক আছে, দেখুন এখানে 7 দিনের মধ্যে শুধু আমি 9,000 ভিউজ পেয়েছি ফ্রেন্ডস, 7 দিনের মধ্যে। তো এইবারে প্রথম কথা হলো কি, যে এইবারে আপনারা মানে কিভাবে আপনার ভিডিও এইভাবে র্যাঙ্কে নিয়ে যাবেন। দেখুন এই জায়গাটা দেখুন ইন্ট্রো, এখানে দেখুন টপ মোমেন্ট, এখানে দেখুন এক্সপায়ার, ঠিক আছে। এই মানে ফের এই জায়গাটা দেখুন 4টে একটা অপশান আছে, ঠিক আছে। এই 4টে অপশানের মানেটা কি, দেখুন আমি ইন্ট্রোটা কেমন পেয়েছি। ইন্ট্রোটা আমি এই গ্রাফ পেয়েছি, এইটুকুনি গ্রাফ পেয়েছি, ঠিক আছে, ইন্ট্রো। এখানে আমি, ঠিক আছে, টপ মোমেন্টে যদি ক্লিক করি, মানে আমার মোমেন্ট কেমন ছিল, এখানে আমি যদি ক্লিক করি, তো আমি আমার শুধু মোমেন্ট পেয়েছি। দেখুন কতটা মোমেন্ট পেয়েছি, দেখুন এতটা আমি মোমেন্ট পেয়েছি খালি।
এই মোমেন্টটা আমি কেন পেয়েছি, এই জায়গাটা দেখুন, ঠিক আছে। এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যে কথাগুলো বলেছি অডিয়েন্স কতবার পিছনে এনে 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 দেখেছে, দেখুন কটা দাগ পেয়েছি, দেখুন 1 2 3 4টে দাগ পেয়েছি আমি, 4বার পিছে 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 অডিয়েন্স এনে দেখেছে। এত সুন্দর এই ভিডিওটি থেকে আমি পেয়েছি। ফের এবং কি দেখুন স্কিপ করেছে আমার যেসব মানে কন্টেন্ট, মানে আমি যেই পার্টে, ঠিক আছে, আমি কথা বলেছি, যাদের ভালো লাগেনি তারা কিন্তু এইটুকুনি এই এত সরু দাগ করে স্কিপ করেছে। দেখুন স্কিপটা কিন্তু খুব খারাপ জিনিস, ঠিক আছে। এইগুলো আপনি একটু চেক করবেন, এইগুলো চেক করলে কিন্তু ব্যাস আপনাকে আর দেখতে হবে না। তো এইগুলো কিন্তু আপনি দেখতে থাকবেন। এবারে হলো কি যে আপনারা এখান থেকে, ঠিক আছে, সরাসরি এখান থেকে আপনার ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার চ্যানেলের লোগোয় ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, সেটিংস বলে একটা অপশন থাকবে। এই সেটিংস সেকশনটার উপরে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, নোটিফিকেশন বলে একটা অপশন আছে, এই সেকশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন অ্যানালিটিক্স, এই অপশনটা অন রাখতে হবে, বা এই 4টে সব আপনার অন রাখতে হবে। আপনি এইটা দেখে হয়তো ভাবছেন যে আমি সব জানি, আপনি কিছুই জানেন না। দেখুন আপনার ভুলবশত হয়তো এগুলো বন্ধ থাকতে পারে। যদি আপনার বন্ধ থাকে তাহলে ইউটিউব অ্যানালিটিক্স কিন্তু আপনার ভিডিও এসে কাজ করবে না, ঠিক আছে। এগুলো আপনার অন করে দেবেন। দিয়ে দেওয়ার পর এবার আপনার এই কলম সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই হোম ট্যাগ, এই হোম ট্যাগের কথা শুনে অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু জানি। আপনারা ঘন্টা জানেন, কিচ্ছু জানেন না। আপনারা যদি জানতেন তাহলে আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণ ভিউজ টেনে আনতে পারতেন। দেখুন হয়তো অনেকের অন থাকে, অনেকের বন্ধ, মানে ঠিক আছে অফ থাকে, তো ভুলবশত অফ হয়ে যায়। তো দেখুন এই জায়গাটা দেখুন আমার, ঠিক আছে, দেখুন অন আছে, বা এইটা আমার অন আছে। এখানে দেখুন, ঠিক আছে, হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ, এই দুটো কিন্তু আপনার অন রাখতে হবে। প্লাস এই জায়গাটা আপনারা যদি ফলো করেন, দেখুন ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, ঠিক আছে, আপনার ভালোভাবে দেখুন এইগুলো কিন্তু আপনার না বন্ধ থাকে। আপনার হয়তো এই হোম ট্যাগটা অফ আছে, এই ফর ইউ অপশনটা হয়তো বন্ধ আছে, বা এবং ফর ইউটা অন আছে, হোম ট্যাগটা হয়তো বন্ধ আছে। দেখুন এই হোম ট্যাগ মানে ইউটিউব হোমে দেবে, আর ফর ইউ মানে, ঠিক আছে, আপনার, ঠিক আছে, মানে ভিডিওটা চালানো ধরবে, ঠিক আছে। এখান থেকে, ঠিক আছে, দেখুন মোর সেটিংস, এই সেকশনটার উপরে, এই মোর সেটিংসের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা দেখুন, ঠিক আছে, ভিডিও দেখুন, শর্ট দেখুন, লাইভস, এই মানে অপশানগুলো কিন্তু 3টে অপশান আপনার অন রাখতে হবে, অফ করলে চলবে না। এই জায়গাটা দেখুন, ঠিক আছে, অল কন্টেন্ট রেকমেন্ড, এখানে আপনার ঠিক করে এইটা কিন্তু আপনাকে কিন্তু সেভ করতে হবে। তারপর কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ অর্জন করতে পারবেন, নাহলে কিন্তু আপনি কিন্তু কখনো অর্জন করতে পারবেন না। তারপর কিন্তু আপনার ভিউজ আসবে, এগুলো আপনি মাথায় খেয়াল রাখবেন বারবার করে, ঠিক আছে। তারপর দেখুন এই জায়গাটা অ্যানালিটিক্সে আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, অডিয়েন্স, ঠিক আছে, এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন, ঠিক আছে, আপনার কিছু ভিডিও শো হবে, প্লাস এখানে আপনার কত মানুষের ভিডিও দেখছে সেগুলো আপনি জানতে পারবেন। এগুলো কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন, এইগুলোর দ্বারাই কিন্তু আপনি ভালোভাবে জেনে নিতে পারবেন যে কেমন কি। এখানে দেখুন, ঠিক আছে, কে কেমন কি করছে, এগুলো এসব ছেড়ে দিন। রিচ সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রিচ চেক করবেন। দেখুন 30.4 লাখ খালি আমি রিচ পেয়েছি, 30.4 লাখ। এখানে দেখুন ইউটিউব সার্চ টার্ন সেকশনটার উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইগুলো কিন্তু আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ট্যাগে ব্যবহার করতে হবে। যেমন আমি ওই ভিডিওটাতে 1,80,000 ভিউজ পেয়েছি, খালি 1.2 লাখ সার্চ ভিডিও থেকে পেয়েছি। তো কিভাবে? আমি এরমভাবে কিওয়ার্ড নিয়েছিলাম, এই কিওয়ার্ডের মাধ্যম থেকে কিন্তু আমি অত পরিমাণ ভিউজ অর্জন করতে পেরেছি। বা এখনও রিয়েল টাইমে আমি দেখেছি 2000-এর ওপরে ভিউজ কিন্তু আছে বা চলছে, এখনও চলবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্লাস ফের আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এই জায়গাটা আপনারা দেখবেন, এই জায়গাটা যে মানে রিচ সেকশন, আমার একটু অন্য জায়গায় চলে গেছে। এখানে আমি অ্যানালিটিক্সের উপরে আরেকবার আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিয়ে আমি মানে আমার পুরো বেরিয়ে এসছে। আমি ফের ইউটিউব ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, করার পরে এই জায়গাটা যে রিচ যে সেকশনটা ফ্রেন্ডস, রিচ সেকশনটা আর এখানে দেখাচ্ছে না। এখানে আমি অডিয়েন্স সেকশনে ক্লিক করলে যদি আসে, কিন্তু রিচ সেকশনটা এখানে আর দেখাচ্ছে না ফ্রেন্ডস। রিচ সেকশনটা আমার কোথায় কি হয়ে গেল আমি আর খুঁজেই বের করতে পারছি না। এই রিচ সেকশনটা আমি আর পাচ্ছি না। আমি আরেকবার গিয়ে দেখি রিচটা কোন জায়গায় গেল। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর তো রিচ সেকশনটা তো আমি আর দেখতে পাচ্ছি না ফ্রেন্ডস।
নাহলে আমি আপনাদেরকে একটা জিনিস আমি এক্ষুনি দেখিয়ে দিতাম, রিচটা আমি যদি পেতাম। তো রিচ সেকশানে ক্লিক করার পরে এই মানে যেসব ভিডিওগুলো এক্ষুনি আপনি দেখলেন যে অন্যের ভিডিও শো হয়েছিল, সেই ভিডিওর গায়ে ক্লিক করে কে কেমন ভিডিও করেছে এগুলো আপনারা জানতে পারবেন। তাদের দেখে ভিডিও করলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ অর্জন করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সরাসরি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন।